লেখো। আচ্ছা একটা কথা কই, প্রিজম যেহেতু আমরা করতেছি, প্রিজমে লাইট এদিক দিয়ে ঢুকলো, এই হলো এই বেরিয়ে, ঠিক আছে। এখানে যদি স্নেলস ল লাগাও, আমরা একটা কথাই আছে, স্নেলস ল হচ্ছে μ1 sin a μ2 sin r, ঠিক আছে। μ1 sin i, এটা খেয়াল রাখবা কিন্তু প্রিজমে খুব কাজে লাগবে, μ2 sin r। ওই থেকে কই যাইতাছে, যদি এই পয়েন্টে স্নেলস ল লাগাই, μ1 হইতাছে a, sin i হইতাছে এইখানে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হইছে, μ2 হইছে গ্লাস প্রিজম যদি হয় গ্লাসের μ2, sin r হইতাছে এইখানে যে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন হইতাছে। এইবার এই পয়েন্টে যদি লাগাই, μ1 হইব কিন্তু গ্লাস, কথা বুঝছো, এডি সাবসিকুয়েন্টলি পাল্টে যাবে, ঠিক আছে। এটা খেয়াল রাখো কিন্তু এটা প্রিজমে খুব কাজে লাগবে এখন। চারটা অঙ্ক আছে, ছবি দেখো। উঠালো, তিনটাই অপশন দিছে, তিনটাই অপশন লিখতে। হুম, ওটা না দিলে কিছু হবে না। আচ্ছা, সবই অ্যাডভান্স কিন্তু কনসেপ্ট বেসড। लगो a glass prism of refractive index, a glass prism of refractive index 1.5 is immersed in water, ব্র্যাকেটে রিফ্র্যাক্টিভ ইনডেক্স দেওয়া আছে 4/3, মানে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইনডেক্স 4/3, ফুল স্টপ। a light beam incident normally on the face AB is totally reflected to reach on the face AC, totally reflected to reach on the face AC if অপশন দেওয়া আছে এগুলি তিনটাই অপশন দিছে, 4 নম্বর অপশন দেখি নাই, 4 নম্বর অপশন তোমরা মনে মনে ধরে লইবা তো না, ঠিক আছে। দুইটা করতে মানে 4 নম্বর অপশন ওইটা না,
আচ্ছা কি কইছে লাইট রে ইনসিডেন্ট নরমালি অন দা ফেস AB 90 ডিগ্রি তাহলে ওইদিনকার কথা ছিল লাইট রে যদি নরমালি ইনসিডেন্ট হয় স্ট্রেইট পাস ঠিক আছে এইবার আমাদের চাইছে টোটালি রিফ্লেক্টেড তাহলে আমার অ্যাঙ্গেল লাগবে তাহলে হ্যাঁ হ্যাঁ টিআইআর বলে তোমার এসি ফেস আইবো কেন ঠিক না তাহলে এই ফেসে যেহেতু পড়ছে এই ফেসে তোমার নরমাল টান দিতে এই ফেসে নরমাল এই টান দিতে তাহলে এটা তোমার এই ফেসের লাগি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কি বইটা সরি এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ভুল বলছি এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তাহলে থিটা এটা 90 এটা কত হইব তাহলে এটা হলো 90 মাইনাস থিটা তাহলে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত 180 কেন এটা নরমাল না এটা 90 মাইনাস থিটা হইলে এই আছে তোমার 90 মাইনাস এটা 90 মাইনাস থিটা ঠিক আর তাহলে এটা একটা নরমাল এই পুরোটা নরমাল তাহলে এই দুইটা মিললে তোমার 90 হইব ঠিক না তাহলে এটা কত হইব থিটা তাহলে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স পাইলাইছি থিটা এইবার এই পয়েন্টে হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন টিআইআর তাহলে এই পয়েন্টে কি লাগাবো স্নেলস ল লাগাই তুমি তাহলে μ1 sin i equals to μ2 sin i এবার খেয়াল রাখো μ1 কিন্তু এখান থেকে আলো গ্লাস থেকে হ্যাঁ মানে গ্লাসের কত দিছে 1.5 sin i হইতাছে sin থিটা μ2 ওয়াটার আছে কত দিছে 4/3 sin r টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইলে ইয়ে কত হইব sin r সরি মানে μ1 মানে এটা sin থিটা না sin r 90 ডিগ্রি sin r 90 ডিগ্রি 90 ডিগ্রি হইলে কি হয় 90 ডিগ্রি হইলে গ্রেজিং ইমার্জেন্স ঠিক আছে থিটা তার থেকে বেশি হইলে তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কথা ঠিক নেই যদি এটা 90 ডিগ্রি লই তাহলে গ্রেজিং ইমার্জেন্স হইতাছে মানে খেয়াল রাখো মানে এটা দিয়ে আমি তাহলে এটা আমি 90 লই লইতাছি থিটা এর বেশি হইলে থিটা যদি এর বেশি হয় তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন তাহলে 1.5 sin theta sin 91 তাহলে এটা ইয়ে করে দাও এটা হইব 3/2 এদিকে গেলে 2/3 sin theta 8/9 সরি আমি ইনফাইনাইট শুনতাছি sin theta 8/9 sin theta 8/9 হলে কি হইব গ্রেজিং ইমার্জেন্স হইব 8/9 হলে গ্রেজিং ইমার্জেন্স হইব তাহলে sin theta আমার অবশ্যই এটা হইবে ঠিক না এই থেকে বড় হইবে হ্যাঁ ইকুয়ালস টু টা বা আর অপশন আছে কথা বুঝা গেল ক্যালকুলেটর মেশিনে তো টোটাল ইন্টারনাল আমরা তো চাইছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন না হইলে এসি ফেসে আইবো নি লাইট রে কোশাটা করো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইতে গেলে মানে I greater than ICT for third case question is a given ray of light suffers minimum deviation in an equilateral prism P. Full stop. Additional prisms
Q and R of identical shape and of the same material as P are added as shown in the figure. Shown in the figure. Full stop. The ray will suffer. The ray will suffer. Option দেওয়া আছে greater deviation, 2 number no deviation, 3 number same deviation as before, 4 number total internal reflection. মানে এখানে একটা লাইট পড়ছে, আমি শুধু সিঙ্গেল এই প্রিজমটারে নিয়ে নিলাম। এটা সিঙ্গেল প্রিজমটা যদি থাকতো কইছে এইভাবে কোনো একভাবে লাইট পড়লে মিনিমাম ডেভিয়েশন। এইবার এই প্রিজমটা লগে কিউ আর দুইটা আলাদা প্রিজম অ্যাড করছে সেম ম্যাটেরিয়ালের সেম শেপের। এইবার রেটা যখন এদিক দিয়ে বাইরব চারটি অপশনের মধ্যে না কোশ্চেনটা ভালোভাবে করে নিতে হবে। ডেভিয়েশন বলতে কোন জায়গার ডেভিয়েশন মানে না না এটা তো ধরো এইভাবে পাঠাইলে নরমালি যদি সিঙ্গেল পি প্রিজমটা থাকতো কইছে মিনিমাম ডেভিয়েশন হলে আমার এই রে এটা লগে প্যারালাল বাইরিব, ঠিক আছে। তারপরে এখানে গিয়া ধরো লিটল বিট ডেভিয়েশন হইছে, সে ধরো এই বাইরিছে মিনিমাম ডেভিয়েশন হইছে, হ্যাঁ। বা মিনিমাম ডেভিয়েশন হইতে গেলে কিন্তু মিনিমাম ডেভিয়েশন কোন সময় কইবা যখন লাইট রে এইভাবে বেরিয়েছে তখনই কইবা মিনিমাম ডেভিয়েশন। এইবার কইছে এই প্রিজমটার লগে এরকম আরো লাগাই দিছে সেম ম্যাটেরিয়ালের সেম রিফ্র্যাক্টিভ ইনডেক্সের সেম শেপ। এইবার ডেভিয়েশনের ব্যবহার সবার কি হবে? आंसर सेम ही आंसर सेम ही। এবার জাস্টিফিকেশন তোমার এটা বোর্ডে কোশ্চেন আছে মানে যদি সিঙ্গেল প্রিজমটা থাকতো যদি এই রকম হইতো এইবারও তাইলে সেম ই এটা आंसर জাস্টিফিকেশন। শেপটা সেম তো দুটো অপোজিট আছে তো ক্যান্সেল হয়ে যাবে না মানে উল্টো আছে না এই জাস্টিফিকেশন হইলো জাস্টিফিকেশনটা তো ভালো এই কোশ্চেন এই একটা জিনিসটারে তুমি একটা রেক্টাঙ্গুলার গ্লাস স্ল্যাব ভাবতে পারো না, এটা গ্লাস স্ল্যাব বাইবেল যে এই রে সোজা পাস হয়ে যাবে রেক্টাঙ্গুলার গ্লাস স্ল্যাব ভাবলে সোজা পাস হয়ে যাবে কারণ রিফ্লেক্টিভ ইন্ডেক্সের তো কোনো চেঞ্জ হইছে না। তাহলে এই এন্ডে আয়া করছে আমি এই এন্ডে প্রথমে সিঙ্গেল প্রিজম মনে করে এইভাবে আঁকছি, তাহলে এই এন্ড দিও আগের বার সেন্টারে সেম লেভেলে করে সেম করিবনি বুঝা গেল। তো এই आंसर পায়া লাইবা সহজে आंसरটা জাস্টিফিকেশন চিন্তা করো তুমি এন্ট্রান্সে না টিক মারবা বোর্ডে তো টিক মারতা না। নেক্সট সারাদিক কা ঘবরায় না, ঠিক আছে। এটা প্রিজম প্রিজম
আপনি জানেন ছবিটা আঁকো এই ছবি ও অ্যাঙ্গেল আছে এটা কি আমরা উপর থেকে সাইড থেকে দেখছি এমন কিছু প্রিজম এটা আমি কইতাছি কোশ্চেন আগে ছবিটা আঁকো দিয়া রাখো সিনেমা মনে কইতা লাগে না হ্যাঁ যেটা হইতাছে না এটা 90 ডিগ্রি বানাই যাচ্ছে না সেই দিয়ে রাখো সিম্বল দিয়ে রাখো দিবান এত মন খারাপ করে চেহারা দেখতে নেই আচ্ছা লেখো কোশ্চেন a ray OP of monochromatic light বুঝো তো monochromatic light is incident on the face AB of prism ABCD incident on the face AB of prism ABCD incident at an angle 60 degree full stop if the refractive index of the prism is √3 which of the following options are correct মানে মাল্টিপল অপশনস কারেক্ট হতে পারে অপশন কি দেওয়া আছে the ray gets totally internally reflected at face CD দুই নম্বর অপশন CD দুই নম্বর অপশন the ray comes out through face AD তিন নম্বর অপশন AD তিন নম্বর অপশন the angle between the incident ray and emergent ray is 90 degree चार नंबर ऑप्शन द एंगल बिटवीन इंसिडेंट रे and emergent ray is 120 degree is 120 degree and incidence the angle between incident ray and emergent ray is 120 degree ফার্স্ট কি এটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ √3 দেওয়া আছে না
ফার্স্ট কি করব আচ্ছা এখানে কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেওয়া আছে 60 ডিগ্রি আচ্ছা তাহলে নরমাল টান দেব এই লাইনটা সোজা দিছে সোজা না ও সোজা তোমরা কি ব্যাকা করে রাখছো না সোজা রাখছো তো এই লাইনটা এই যে এই লাইনটা এটা সোজা সোজা 90 ডিগ্রি দাও A B C D লাইটরে 60 ডিগ্রিতে বসে A A B ও উল্টা পাল্টা বসে নি A B C লাইটরে এইভাবে বসে ঠিক আছে ওপি আসলো না ওপি নেই ও এইটার নামে কাজে লাগবে না এবার কি করব এখানে নরমাল টান দেব স্যার বি এর অ্যাঙ্গেল 60 ডিগ্রি এটা 60 অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দিছে তোমার কত ডিগ্রি 60 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এটা 60 ডিগ্রি এবার কি করব হ্যাঁ হ্যাঁ দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স জানো রিফ্র্যাক্টিভ ইনডেক্স জানো ঠিক আছে ওই দিনকার প্রিজমের অঙ্ক ডিজাইন করছিলাম ওই যে আমরা যখন করছিলাম তখন কিন্তু প্রিজমের রিফ্র্যাক্টিভ ইনডেক্স সম্বন্ধে কিছু আমরা ইউজ করছিলাম এখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স দেওয়া আছে ঠিক আছে যখন রিফ্র্যাক্টিভ ইনডেক্স দেওয়া থাকবো তখন এই পয়েন্টে স্নেলস ল লাগাই দেব এই পয়েন্টে স্নেলস ল লাগাই দেব μ1 sin i μ2 sin i আর বার করব μ1 1 আর ইতো বার করব অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বার করব μ1 sin i μ1 1 sin i sin 60 ডিগ্রি μ2 √3 না sin i sin 60 √3/2 30 এবার এমনি চিন্তা করে দাও 30 আইনি আইনি আচ্ছা তাহলে যদি তাহলে আর কত আইব √3 গেল আর আইব 830 ঠিক আছে তাহলে যদি আমরা এমনে বার করি এই লাইটের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল যদি প্রিজম না থাকতো তাহলে এবার কোন দিকে বেন্ড হইব এদিকে বেন্ড হইব তাহলে লাইটরে অ্যাকচুয়ালি মানে এইভাবে আয়া পড়ছে তাহলে এটা আমরা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এবার দেখো স্যার 30 আইনি অল্টারনেটিভ 60 আমার এটা লাগবে তো এটা তো 60 ডিগ্রি নেই আমার এটা লাগবে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন লাগবে তো তাহলে এটা হইতাছে লাইটরে যদি বেন্ড না হইতো তাহলে গেল হইলে এটা নরমাল এটা কেমনে বের করছো আমার আর লাগবে তো তুমি যে কইলা বার করছি না উল্টা পাল্টা ইয়ে মারবা তাহলে এইরকম সিনারিওত কি করবা
স্নেলস ল লাগাই দিলাম। ওকে, কেউ অন্যরকম ভাবে বার করতে পারছো? ও অ্যাঙ্গেল 30 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন 30 ডিগ্রি। ও তো কি অন্য কিছু হইব কি মুসুম? এটা তো যদি বেন্ড না হইতো এই আইতো, এই আইতো। এবার গ্লাসের মধ্যে ঢুকছে, তাহলে নরমালের দিকে বেন্ড হইব, তাহলে আমার এটা লাগবে। তাহলে স্নেলস ল স্যার আমার কাছে রাস্তা এটা রাখবো ঠিক করে। ছোট হয়ে গেল। তাহলে তুই শুনতে বা ওই সময় তো হলো যে ভার্টিক্যালি অপোজিট 60 ডিগ্রি। ভার্টিক্যালি অপোজিট তো হইব এটা। আরে না ওইটা একটু মানে আচ্ছা, এবার তুমি এটা 30 ইডারে না 30 হইতা, কিন্তু আমার তো লাগবে এটা। না 90 ডিগ্রি হবে না। ঠিক এই অ্যাঙ্গেল ডিফারেন্স মানে ডিজাইন। আচ্ছা, বার করতে আছে। সি হইতাছে কি? আচ্ছা, না অপশন মাল্টিপল অপশন কারেক্ট আছে, মাল্টিপল অপশন কারেক্ট আছে। তাহলে এই অ্যাঙ্গেল হইছে 30 ডিগ্রি। এটা একটু শুরু করে দাও। এবার এই পয়েন্টে আয়া বল, এই পয়েন্টে লাইটে আয়া পড়ছে। আমার তো অ্যাঙ্গেলের ভিতরে টাচ করেছে। না না, এমনি কেমনে কাজ এটা টাচ হইলে সাইজের লিখা অ্যাঙ্গেল আছে আমি তো ক্রিকেট এমনি তো দিয়ে তাহলে এই পয়েন্টে নরমাল টান দিও। এবার এটা তোমার লিগা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা আমার বার করতে হবে। অপশন নাম্বার 3 টা হবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, অপশন নাম্বার ঠিক করে রাখো। এবার এই পয়েন্টটার নাম দেয়া দাও সে কিউ। এখানে ইনসিডেন্স হবে 30 ডিগ্রি, ইনসিডেন্স হইব 30 ডিগ্রি। আচ্ছা দেখা যাক। অল্টারনেট অল্টারনেট কেমনে হইব? হ্যাঁ অল্টারনেট হইতো না এটা, এই দুইটা লাইন 90 ডিগ্রি না কিন্তু ওরে লইও না। দুইটা লাইন যদি 90 ডিগ্রি হয় তাইলে তুমি অল্টারনেট নিতে পারবা, আদারওয়াইজ নট। কারণ এখানে 90 ডিগ্রি, এখানে 75 ডিগ্রি, অল্টারনেট কেমনে হইব? স্যার এই দুটো কোন দুইটা? দুটো নরমাল যে এই নরমাল আর এই নরমাল হইতো না তো অল্টারনেট অ্যাঙ্গেল। তুমি এখান থেকে এখানে চলে বা কেমনে হইব? অল্টারনেট অ্যাঙ্গেল কোন সময় হয়? দুইটা প্যারালাল লাইন আছে, দুইটা প্যারালাল লাইন আছে মানে দুইটা লাইনের মধ্যে অ্যাঙ্গেল সেম, তখন হইতে পারবা। ক্লাস্টারের জিওমেট্রি এমনি উদয়ই করেছে না, ঠিক আছে? এবার আমার এই অ্যাঙ্গেলটা লাগবে, তাইলে দেখো এটা কত ডিগ্রি? আমার কাছে এখন এইরকম একটা শেপ আছে, এই শেপ আছে তো 60 135। এই অ্যাঙ্গেলটা কত? এই যে এটা বড় করে দিয়েছি, ওইটা 120, নরমাল প্লাস 30 120। এইবার তাইলে তুমি এটা পাইবা, মানে এই অ্যাঙ্গেলটা পাইবা। কত হয়? 180 আর এটা 180 310 315 315 315 মানে এটা 40 45। তাহলে এটা যদি 45 হয় তাহলে এটাও 45। তাহলে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হলো 45 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 45 ডিগ্রি হলো কিউ পয়েন্টের লেগে। ভুলে গেছে না? এই পয়েন্ট তো সেরা লাইছি, শেষ শেষ। এবার লাইটে কিউ পয়েন্টে আয়া পড়ছে, এই পয়েন্টে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 45 ডিগ্রি এতুরা ক্লিয়ার হইছে নিকো। এটা কত? এই যে আমি এই কোয়াড্রিল্যাটারালটা লইছি 60 135 অলরেডি গিভেন। এবার এই অ্যাঙ্গেলটা কত? এই যে এই অ্যাঙ্গেলটা, এটা নরমাল প্লাস 30 ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত দাঁড়াইতাছে দেখো, 180 প্লাস 135 315। তাহলে এই অ্যাঙ্গেলটা দাঁড়াইতাছে 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা মানে কোনটা? কোয়াড্রিল্যাটারালের ভিতরের অ্যাঙ্গেলটা আচ্ছা 45 ডিগ্রি। তাহলে এটা নরমাল, তাহলে এটাও 45 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এটা আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কিউ পয়েন্টের লেগে। এইবার কিউ পয়েন্টে স্নেলস ল লাগাও। মুসুম হয়ে যাবে না?
কিউ পয়েন্টে স্নেলস ল লাগাও কিউ পয়েন্টে স্নেলস ল লাগাইবা গ্লাসের থেকে এয়ার mu1 sin I equals to mu2 sin I mu1 লমো এবার গ্লাসে হুম সাইন নিবে ওটা হ্যাঁ না এখানে একটা জিনিস দেখতেছি এখানে একটা সিনারিও দেখতেছি যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইব না হইব কথা বুঝতেছো নি এটা অনেক কেস হইতে পারে এদিক দিয়ে বাইরে যেতে পারে গ্রেজিং ইমার্জেন্স হইতে পারে বা রিফ্লেকশন হইতে পারে এবার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইতে পারে ঠিক আছে তাইলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইতে গেলে আর আমার 90 ডিগ্রি ঠিক আছে এইবার ওই মানে আমরা যে ওই দিন অঙ্কগুলি করছি এখানে আমরা ধইরা নিছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42 ডিগ্রি নরমালি দেওয়া আছে কিন্তু এখানে তো আমরা কইতে পারতাছি না ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত তাহলে এই পয়েন্টে গ্লাসের থেকে এয়ারে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা চেক করে দেখতাছি কত হয় mu1 গ্লাসের আছে কত √3 sin I এর জায়গায় sin IC কইরা দাও মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল চেক করতেছি পরে হিসাব করব কারণ আমরা অলরেডি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স পাইলাইছি ঠিক আছে mu2 হইতাছে এয়ারে আইছে 1 আর sin আর 90 ডিগ্রি sin 90 ধরে রাখো 1 তাহলে sin IC মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 1/√3 এবার ভ্যালু তো বাইরে থাকে কিন্তু কাছাকাছি যেতে তো পারো আমার এটার লগে ব্যাপার সাবা তাহলে sin IC 1/√3 এর ভ্যালু কত হয় √3 এর ভ্যালু কত না ক্যালকুলেটর লাগবে ইউজ করব না ক্যালকুলেটর কি পাইবা তুমি ক্যালকুলেটর পাইবা না পাইলা না সরাসরি না হ্যাঁ তাহলে 1/√3 হইছে 1.732 70 1/1.73 আচ্ছা এক কাজ করো 0.06 এটারে sin 30 হাফ sin 45 1/√2 ধরো এগুলা চিন্তা করো না sin 15 এর ভ্যালু এটার ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট কই আইতে পারে sin 00 sin 30 হাফ sin 30 হাফ sin 45 1/√2 তাহলে এই ভ্যালুটা 30 থেকে কিছুটা বেশি হতে পারে হাফের থেকে বেশি 45 এর ভ্যালু হচ্ছে 0.0 sin 45 কত 1/√2 1/2 এর आंसर হচ্ছে 0.07 sin 45 হইতাছে তোমার 0.07 sin 45 হইতাছে 1/√2 0.07 মানে 1/1.4 1/1.4 এর ভ্যালু কত হয় 10/14 মানে 5/7 5/7 মানে 0.7 হ্যাঁ 0.7 7 আর এটার ভ্যালু কত হয় 0.5 এটার ভ্যালু হইব approximate 0.5 0.5 এই 30 থেকে একটু বেশি হইব তাহলে কথা বুঝতাছো নি তাহলে আইসি এর ভ্যালু আমি গ্রেটার দেন মানে 30 ধরে রাখলাম আর এখানে আই কত আছে 45 ডিগ্রি আছে তাহলে আমরা সিনারিও আইতাছে আই গ্রেটার দেন আইসি আই গ্রেটার দেন আইসি মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঠিক আছে নি কথা জাস্টিফিকেশন ঠিক আছে তাহলে লাইট রে এই সারফেসে আইব এটা এখানে আয়া পড়ছে এতটুকু ক্লিয়ার তাহলে কোনো অপশন আমরা ওখান অবধি আইছে কিছু হইছে না কোনটা হইছে Regates totally interrelated. the regard a correct হইছে a already correct এবার the ray comes out through face AD এবার দেখো একটা জিনিস পাইলাইছি
আইসির অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাইলেছি, আমরা বারবার ক্যালকুলেট করার দরকার নাই। এবার লাইট রে এখানে আয়া পড়ছে, ঠিক আছে? এবার এখান থেকে কি নরমাল টান দাও, অ্যাঙ্গেল বার করতে পারুনি। হবে না। ও, 75 আমরা কোনটা লাগবো? এটা লাগবে। এবার এটা যদি লাগে, এটা 45 তাহলে এটাও 45, নরমাল তো, ঠিক না? না, কি না না, স্যার নরমাল না এটা তো উপরটা। নরমাল তো উপর নিচেরটা কনসিডার করে লিখতেছো। আরে বাবা রে, লাইট রে এখান থেকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে এখানে পড়ছে, তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইলে কি এটা 45 বললে এটা 45 হইব না? ও আচ্ছা, সেই সেই। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি, রিফ্লেকশন হইলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান হইব, তাহলে এটাও 45। তাহলে এইবার চিন্তা কইরা দাও, কিন্তু ভিতরটা পড়তে হবে। তাহলে এটাও 45, তাহলে এটা 60 নি, ও ঠিক আছে, 60, তাহলে এটা 30। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবার কইবা গেলগা ইয়ের থেকে, এবার কি দাঁড়াইলো? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স লেস দেন আইসি, মানে রিফ্রাকশন হইব, মানে তাহলে লাইট রে বাইরে, অপশন দিও করে তাহলে অপশন বি কারেক্ট। আর হইছে আরো দুইটাই একই টাইপের অপশন দিছে, অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট রে এন্ড দা ইমার্জেন্ট রে ইজ 90 ডিগ্রি, ইনসিডেন্ট রে আর কথা এক্সিডেন্ট আছে। এইখানে তো কথা লাগাই দিল, অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট রে এন্ড ইমার্জেন্ট রে, উডি মনে কইছে প্রথম দিন, হ্যাঁ তো লাস্টের দিন মনে কইছে। ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রে, লাস্টের দিন কনসিডার করে দিই, কারণ বাকি দিক তো ও বাকি দি কইতিকা ধরুম আমরা, কেমনে বলবো। তাহলে ইনসিডেন্ট রে অ্যাঙ্গেল হইছে 30 ডিগ্রি, ইমার্জেন্ট রে অ্যাঙ্গেল কোন রইব? এটা হইব না, এটা অ্যাঙ্গেল অফ নরমাল এর লগে, সরি ভিতরটা এইটা এই অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট রে এন্ড ইমার্জেন্ট রে। তো সাইন আছে তো সিএমডি করে দেব স্টেপস ফলো করব রিল্যাক্সেস। হ্যাঁ বুঝলে না, লাগাই দাও, অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট রে এন্ড ইমার্জেন্ট রে, দুইটার মধ্যে অ্যাঙ্গেল চাইছে, ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট এর মধ্যে না স্নেলস ল কেমনে লাগাইবা? না দুইটা রে এর মধ্যে চাইছে, এই হইছে ইনসিডেন্ট রে আর এই হইছে তোমার ইমার্জেন্ট রে, মানে এই মাঝখানের অ্যাঙ্গেলটা চাইছে, এই যে ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রে এই দুইটার মাঝখানের অ্যাঙ্গেল চাইছে। স্যার এটা তো 90 বেশি হবে 90 বেশি তো মনের কথা, বিকজ তাহলে তো এটা 120 অপশন ডি। আচ্ছা এক মিনিট চেক করে লই, তাহলে এটা হইছে আমরা 30 ডিগ্রি, এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখো, তাহলে আমরা ব্যবহার সেবার একটু পরিষ্কার হবে, এই জায়গাটা একটু পরিষ্কার করো, এই আছে পেঁচিয়ে যাও এই জায়গায়, কিন্তু ব্যবহার সেবার ইয়ে করতে হবে, তাহলে আমরা মেইন রাখবো কি এই, এটা 30 ডিগ্রি, ঠিক তো? এই জায়গার কথা কইতাছি, এটা 60 ডিগ্রি। এবার ইমার্জেন্ট রে এই নরমাল জামার কথা, নরমাল থেকে দূরে সরে যাবো না, গ্লাসের থেকে এর আছে, তাহলে এই যে বোগা ইমার্জেন্ট রে, ঠিক না? এটা ঠিক আছে এবার ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রে এর মধ্যে অ্যাঙ্গেল আছে, স্যার 180 বেশি হচ্ছে কিন্তু 1 স্যার মানে অপশন সি আর ডি ইনসিডেন্ট রে নাকি ফার্স্ট মানে ইনসিডেন্ট রে এন্ড ইমার্জেন্ট রে, স্যার ফার্স্ট এরটার সাথে তো হতে পারে বিকজ এই দুটো তো ফার্স্ট এরটা লোকে কেমনে কনসিডার করব? এই দুটো তো 90 ডিগ্রিতে আছে না বিং এবি আর এখানেই তো কোশ্চেন আছে, অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট রে এন্ড ইমার্জেন্ট রে,
তারা অপশন দিয়ে রাখছে 90 ডিগ্রি কোন সিনারিও লইছে আইবো তাহলে প্রথমটা লইলে স্যার এই দুটো কি প্যারালাল হবে একটা মানে একটা কোনটা, কোনটা? ফার্স্ট এন্ড নরমালটা হ্যাঁ ফার্স্ট এন্ড নরমালটা হ্যাঁ। আর এটা? হ্যাঁ, আর এডি এডি আর ফার্স্ট এন্ড নরমালটা তো প্যারালাল হবে 90 ডিগ্রি প্যারালাল না প্যারালাল এই 90 ডিগ্রি হ্যাঁ কোনটার সাথে তো নরমাল হয়েছে তো এই দুটো প্যারালাল হবে কে কে ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রে উপরে নরমালটা আর নিচে এটা? হ্যাঁ এইটা দুইটা প্যারালাল হ্যাঁ তাহলে তোমার ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল চাইছে হ্যাঁ 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 তাহলে এটার যদি টান দেই কোন অ্যাঙ্গেল চাইছে থাক দুইবার যে আর বাকি কোন রে কোন এক মিনিট আচ্ছা 60 আইবো হ্যাঁ আচ্ছা 60 আইবো আর বলতে আর বলতে অ্যাঙ্গুলার রিফ্লেকশন অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কোনখানে উই লাগি তুমি যাচ্ছ নতুন না অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কেমন 60 ডিগ্রি সোলার এটা তো অ্যাঙ্গেল হতে তো মানে অ্যাঙ্গেল লেগে তো বাই করতে হবে না অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বার করতে হবে কিন্তু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এই পয়েন্টে বাই করে এখানে স্নেলস ল লাগাইলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বেরিয়ে যাবে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হবে আমার এটা 60 68 এর স্নেলস ল লাগাই তাহলে কোন অ্যাঙ্গেল বার করব কোন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর কোন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর একটা অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স কইছে না কোশ্চেনে তাহলে অ্যাঙ্গেল অফ এটা যদি 60 ডিগ্রি হয় অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স যদি 60 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স এর মধ্যে অ্যাঙ্গেল কতটুকু 60 30 প্লাস করে নাই দুইটার এর মধ্যে অ্যাঙ্গেল একটা আছে এমনে আর একটা আছে এই বলতে পারি তাহলে দুইটার এর মধ্যে অ্যাঙ্গেল হইলে তো এটা না এটা হয় না তাহলে এটা 30 এটা 90 এখানে তো আরো সামথিং কিছু হইতাছে 150 এর around something আসে বরাবর কিছু না তো যাবে প্রথমটা আচ্ছা, 60 this- মাইনাস 30 হ্যাঁ না এখানে কোশ্চেন মানে এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কোশ্চেন নাম্বার এই লাস্টের জায়গাটা দেওয়া আছে the angle between incident and emergent incident and emergent কোন ইনসিডেন্ট রে কি এটা হুম স্যার এটাই তো লাগছে এটাই কনসিডার করা যায় কিন্তু সেটাই তো মেইন ইনসিডেন্ট তাহলে মেইন ইনসিডেন্ট রে হইলে দেখতাছি এক মিনিট 120 আসবে তো এক মিনিট মেইন ইনসিডেন্ট রে যদি হয় এই আছে ইনসিডেন্ট রে এই দিছে আমরা গিয়া টিয়া এই বাই দিছে ঠিক আছে তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ছিল 60 ডিগ্রি সেইটা নেই হ্যাঁ এটা নরমাল আর আর সরি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ছিল 60 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স আপনার কত হইছে 60 এটা অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স এটাও 60 ডিগ্রি আছে এবার দুইটার মাঝখানে অ্যাঙ্গেল যেহেতু সেম সেম না না দুইটার মাঝখানে তাদের ধীরে ধীরে আগে দেখতেছি না দেখতে হয় 60 দুটো দাগ যদি একই পয়েন্টে লেগে যায় তাহলে তো অন কেমনে বুঝা যাইব দুইটারে একই জায়গায় পড়তাছে না তারা কিন্তু করছে তারা 90 ডিগ্রি দিছে না করছে করছে না ওই যে ড্রয়িং একটা দুটো আচ্ছা এক মিনিট শোনো ভালো করে শোনো শোনো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইনসিডেন্ট রে শোনো একদম আমার শেষ করতে তো এরপর তোমরা সবার কথা শুনো
আমি রিফ্র্যাকশন লইছি না রিফ্র্যাকশন হলে লাইট রে ওই যে আগে যে ছবি আছে আমার ইনসিডেন্ট রে এই আয়া পড়তাছে ইনসিডেন্ট রেটা যদি রিফ্র্যাকশন না হইতো এই আইতো তো না তো আরে বাবা রে এদিকে কোন সময় গেছে রিফ্র্যাকশন হইছে থেকে এদিকে গেছে শুনো না রে বাবা আমারে কইছে ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রে এর মধ্যে এটারে কি তুমি ইনসিডেন্ট রে কইবা এটারে রিফ্র্যাক্টেড রে কইবা তাহলে ইনসিডেন্ট রে এই আইলো না তাহলে যদি এই আয়া থাকে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে স্যার অ্যাঙ্গেল নরমাল সাথে করব না হ্যাঁ এটা কি একটা ওফ রে এটা 60 ডিগ্রি তো না ভার্টিক্যালি অপোজিট না আমি নরমালি না Vertically opposite এটা আছে? ভার্টিক্যালি না তো ছয়টা লাইন আছে নরমাল সাথে স্যার স্যার ভার্টিক্যালি অপোজিট নরমাল এটা মুছা গেছে হ্যাঁ বহুত কষ্ট একটা আছে এক মিনিট কি ভুল হইছে কিছু বলে দিছ না শুধু 60 ডিগ্রি জানা দিছে কেন তো এখানে 60 ডিগ্রি এই আমার 60 ডিগ্রি হ্যাঁ এটা না, এটা হবে। এই পার্টটা বুঝো লেফট পার্টটা বুঝো হ্যাঁ, এটা বুঝো। এটা আমার 60 ডিগ্রি ঠিক আছে ভার্টিক্যালি অপোজিট এটা আমরা সব এইবার এটারে নামাই দিতাছি কই এইতাছে পরে চিন্তা করো এটা কত হইব 30 ডিগ্রি 30 এটা কত হইব এটা 90 দেওয়া আছে তাহলে এটা এখানে মিট করলে কোনখানে যদি মিট করে ওই অ্যাঙ্গেলটা কত হইতো 60 হইতো 60 হইতো তো আর যদি আর 60 এই লাইন এই রেডা কোনখানে মিট করলো এটা কত আমার 30 30 90 60 এটা যদি এখানে মিট করে তাহলে এটা কত 60 ওই তারাটার কথা বলছি আমি এই যে এটা আর এই যে এটা 60 প্লাস 30 90 ইডিট তো ইবারে কিন্তু এটা কেমনে কোন নিয়ম এটা কোন সেন্সেন্সের ডাইরেক্টলি কিছু বলবো এটা অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যালি তুমি যখন আঁকবা জিওমেট্রিক্যালি এক্সামে তো আর না পসিবল না আচ্ছা তার কথাটা শুনে নাও এক মিনিট ছবিটা আঁকো আচ্ছা কোশ্চেন হইতাছে চলে গেল কোশ্চেনটা লিখে দাও পরে দেখো a monochromatic light is incident at 60 degree on one face of an equilateral prism of refractive index n and emerges from the opposite face making an angle theta with the normal. Full stop. For n equals to root 3, the value of theta is 60 degree and d theta by dn
equals to m ডেরিভেশন differentiation of this মানে equals to m. We say find the value of m. সেরা বলছে আরে প্রিজমের নরমাল কোশ্চেন তুমি যদি করো মানে টুকটাক যে সিম্পল কোশ্চেন গুলি আয় অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এডি বার করতে হবে আর যেটা ডাইরেক্ট ব্যাক ফুল আসতো না ডাইরেক্ট ব্যাক ফুল আসতো কোনটা ওই ইনসিডেন্ট এটা ইমার্জেন্ট ঠিক আছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেওয়া আছে আর অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স দেওয়া রাখছে থিটা ওই যে ডি থিটা বাই ডি এন অনেক কিছু থিটার ভ্যালু দেওয়া আছে থিটার ভ্যালু দেওয়া আছে দেওয়া আছে তাহলে এটা আমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন নি ভ্যালুটা বার করতে পারবানি কি লাগাও এই পয়েন্টে স্নেলস ল লাগাও এই পয়েন্টে স্নেলস ল লাগাইলে n কিন্তু n এর ভ্যালু দিয়া দিছে তো রুট 3 তাহলে এই পয়েন্টে লাগাইলে μ1 sin i equals to μ2 sin i μ1 হইতাছে 1 sin 60 ডিগ্রি μ2 হইতাছে রুট 3 sin i sin 60 রুট 3 বাই 2 আর বোধহয় 30 ডিগ্রি তাহলে রুট 3 sin i তাহলে আর আইবো sin 30 হাফ 30 ডিগ্রি আর 30 ডিগ্রি আর 60 ডিগ্রি আর বাই কোটি আইদা এটা বার করতে পারবানি স্যার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমি বাই 60 অ্যাঙ্গেল অফ কি হইছে তোমারে থিটা ইকুয়াল টু 60 অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তাহলে মিনিমাম ডেভিয়েশন হইছে হ্যাঁ মিনিমাম ডেভিয়েশন হইছে ঠিক না এটা ফর থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি এক জায়গায় দেওয়া আছে তাহলে মিনিমাম ডেভিয়েশন হইছে ওই কারণে প্যারাবোলা হয়ে গেছে আমরা ব্যাপার সবাই জানি এইখান থেকে এটারে কনসিডার করি এবার এটা বার করতে হবে এই অ্যাঙ্গেলটা হুম 30 তো 30 को কারণ r1 r2 মিনিমাম ডেভিয়েশন है r1 r2 है তাহলে বা তুমি r1 r2 a হ্যাঁ তাহলে ইউজ করে এটা বেরিয়েছে 30 ডিগ্রি আর কিছু পজ এইবার কোশ্চেনটা বুঝছো d থিটা বাই dn বার করতে হচ্ছে ও n তো এটার রিফ্র্যাক্টিভ ইনডেক্স n এর রেসপেক্টে n এর রেসপেক্টে লাগ মানে যা করুম এই পয়েন্টে করুম এই পয়েন্টে করতে হবে যা যে এই রিলেশনটা দিছে d থিটা বাই dn এখান থেকে এই পয়েন্ট থেকে কনসিডার করুন স্নেলস লতে নিউ1টাকে তো এবার যেহেতু এখানে স্নেলস ল লাগাও ওখান থেকে কই যাইতাছে তারপরে ডিফারেন্সিয়েট কথা বুঝছো না হ্যাঁ কও কি কথা জোর করে আমরা হ্যাঁ জোর করে রাখতে হয় ওই জোর করে
এটা তো জোর করে আনলে এখন তো সবাই ঠিক আছে সব ভ্যালু গিভেন আছে এটা অ্যাকচুয়ালি কি তাইলে বুঝবা যে জোর করে আনা হইতাছে বা সব দেওয়া না এটা অ্যাকচুয়ালি কি দিছে চেঞ্জ অফ থিটা মানে উইথ রেসপেক্ট টু রিফ্র্যাক্টিভ ইনডেক্স ঠিক আছে তাইলে কি তোমার সবকিছু দেওয়া আছে তুমি কইতে পারো এটাও দেওয়া আছে এটাও দেওয়া আছে না 1 তোমার কি সব দেওয়া আছে না তুমি কইতে পারো n দেওয়া আছে থিটা দেওয়া আছে সব দেওয়া আছে কিন্তু আমি কি চেঞ্জটা কইতে পারতাছি কথা বুঝছো না জি কি বুঝছো বুঝছি তুমি এটা বলেছো ভাবতেছি আচ্ছা তাহলে এখানে কি লাগাইবা mu1 sin i mu2 sin i mu1 কই থেকে যাইতাছে গ্লাসের থেকে n তো মানে রুট 3 তাহলে তো আই সবাই ভ্যালু গিভেন আছে কার বলে কোন কারণ n তো এমনিও গিভেন দেওয়া আছে না sin i আচ্ছা I will have 30 into the mu1 কত এটা n এর ভ্যালু দেওয়া আছে রুট 3 sin i কত sin 30 ডিগ্রি mu2 1 sin r r তো বাই করব r বার করুন থিটা মানে sin থিটা থিটা তো গিভেন আছে আর রুট 3 যদি তুমি নো mu1 রে তাহলে তো থিটাও গিভেন আছে 60 ডিগ্রি তাহলে আমি নিতাম কি তাহলে তো এটা উনি তো আর n বেশি n is 0 হুম root 3 না n is 0 রুট কারণ আমার থিটার লগে মানে এই এর লগে ভেরিয়েশন এটার লগে ভেরিয়েশন এটা রুট 3 বয় দিলে তো শেষ বেদাম মানে আমার আর কিছুই থাকতেছে না তাহলে এইখানে n ই রাখো তাহলে কি দাঁড়াইবো n/2 equals to sin theta Sir, half root whole root under n by 2 minus. তাহলে n equals to 2 sin theta Sir, theta relation है ना? হ্যাঁ Theta relation है ना? আচ্ছা বুঝাইলাম না তাহলে sin theta equals to n/2 Sir, theta equals to sin inverse है। ইনভার্স নিলাম तब inverse derivative करने के लिए আমরা বাজার হয়ে যাব 1 তো না 1 আচ্ছা এক কাজ করো 1 তো আইবো 2 sin theta equals to n করে দাও এবার d theta by dn লো 2 রেখা দাও 2 sin theta এদিকে উল্টা লাগছে স্যার নিচে আর dn এর রেসপেক্টে করব dn এর রেসপেক্টে করতে হবে dn by d theta না না d theta by dn তো আগে তো ঠিকই লে না তুমি d d theta লিখছো ও d theta by উপরে থেকে dn মানে উপরে theta হতো না মানে d d no sorry d sin theta আর এদিকে 1 1 হলো d n এবার এটা কি আইবো এটা তো 1 d 2 এদিকে পাঠাই দাও cos theta cos theta d theta n আইবো Sir, হ্যাঁ cos theta theta d theta by dn sir, half হাফ 2 টা এদিকে নিছিলাম half 1 by 2 cos Cos হ্যাঁ তাহলে d theta cos 60 degree by dn equals to 1 by 2 cos theta theta এবার 60 ডিগ্রি cos 60 2 cos 60 ডিগ্রি cos 60 half 1 মানে d theta by dn 1 আছে মানে m এর ভ্যালু 1 এবার দিবাঞ্জন কো তাহলে তো কিছু কইতে না স্যার কইতো না কইলে তো হইতো স্যার ইনভার্স অফ দ্য রেজাল্ট ইজ জিরো এরকমই ইনভার্সে নিতে যাবে না ইনভার্সে নিতে গেলে ভেজাল আছে ডাইরেক্ট n দিয়ে
দীপাঞ্জন কোন জায়গায় কথা কই পাবো স্যার এটা তো ফর্মুলা আসলো না, ফর্মুলা করাইছিল তো কোনটা ওই এটা d/dn দিয়ে আছে না, d/d থিটা দিয়ে আছে, কিছু একটা করাইছিল না। এটা তো অনেক ওই আগে অনেক আগে যে মানে হ্যাঁ। এটা তো এইটা মেইন খেলা হইছে এখানে তুমি কি ভাবতেছো আমি তো কম্পাউন্ড মাইক্রোস্কোপ তোমরা 10 লেন্স দিয়ে দিব তোমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ দুইটা লেন্সের উপরে ডিপেন্ড ঠিক আছে দুইটা লেন্স ওই আগের যে নিচে ছিল আগে দুটো লেন্স একসাথে ওই ফান্ড সিম্পল মাইক্রোস্কোপ বুঝলে তোমার কম্পাউন্ড মাইক্রোস্কোপ ঝটকাই হয়ে যাবে আচ্ছা শোনো যা কথাবার্তা এখানে হইব এখন হেলদি আইল মানে তোমার নিয়ার ভিশন 25 সেন্টিমিটার আর তুমি তো চশমা পরে 25 সেন্টিমিটার এই দেখো ঠিক আছে আর দূরের ভিশন ইনফাইনাইট এবার দূরের ভিশন ইনফাইনাইট মানে কি তা বুঝো লেফট সাইড অফ দ্য মিনিট হুম 25 এর বিয়ন্ড ছিল মানে আমি এই যে ফার পয়েন্ট ইনফাইনাইট মানে কি তা যেন আমরা মানে near point থেকে দূরে এটা ছাড়াও তোমার নিয়ার ভিশন কতটুকু 25 সেন্টিমিটার এইবার এইখান থেকে তোমার ডিসটেন্স আমাদের কিন্তু ইনফাইনাইট কারণ অ্যাজ কম্পেয়ার টু 25 সেন্টিমিটার হ্যাঁ বিয়ন্ড 25 বিয়ন্ড আবার বিয়ন্ড 25 30 সেন্টিমিটার তোমার লাগে ইনফাইনাইট মানে অনেক বড় ডিসটেন্স ধরো 10 মিটার 15 মিটার অ্যাজ কম্পেয়ার টু 25 সেন্টিমিটার এটা ইনফাইনাইট আছে ঠিক আছে তাহলে আমরা হিউম্যান আই এই যদি হিউম্যান আই এর অ্যাক্সিস হয় এইখানে একটা অবজেক্ট রাখা আছে ঠিক আছে এটার থেকে একটারে এই গেছে আর একটারে এই গেছে তাহলে চিন্তা করে দাও রেটিনাতে এই তোমার উল্টাই তৈরি হয় এটাকে কয় ভিজুয়াল অ্যাঙ্গেল আলফা ভিজুয়াল অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা সবথেকে বড় কোন সময় যখন ইনফিনিটি কি যখন ইনফিনিটি তো একটু ছোট হয়ে যাবে গা ও যখন 25 এর আগে 25 এর আগে তুমি কোনো কিছু আনতে পারতা 25 এর আগে এক্স্যাক্টলি 20 কারণ 25 এর আগে রাখলে তোমার জিনিস স্ট্রেস দিতে হইব চোখের মধ্যে এখানে যা কথা বলা হইতাছে স্ট্রেস তাহলে 25 সেন্টিমিটারে অবজেক্ট রাখলে তোমার ভিজুয়াল অ্যাঙ্গেল সবথেকে বড় হবে ঠিক আছে যেমন এইখানে একটা অবজেক্ট আছে এই হাইটে সেম হাইটে মানে এটারে যদি আমি 25 সেন্টিমিটার ধইরা নেই এইখানে সেম হাইটের একটা অবজেক্ট আছে ঠিক আছে এইবার দেখো এটার থেকে একটারে এই আয়া পড়ছে আর একটারে এই গেছে দেখো এবার তাহলে যত দূরে যাইবা তত তোমার ভিজুয়াল অ্যাঙ্গেল ছোট হয়ে যাবে আর জিনিসটার এই যে দূরের জিনিস ছোট দেখি তার কারণ কিন্তু এটা কারণ জিনিসটারে তুমি সামনে নিয়ে আয়ো বা তুমি জিনিসটার দিকে যাও তোমার ভিজুয়াল অ্যাঙ্গেল বড় হয়ে যাবে ভিজুয়াল অ্যাঙ্গেল বড় হওয়া মানে তুমি জিনিসটারে বড় দেখতে পাচ্ছ ঠিক আছে বুঝছিস সিম্পল মাইক্রোস্কোপ আসলে একটা কনভেক্স লেন্স সিম্পল মাইক্রোস্কোপ নাথিং বাট কনভেক্স লেন্স তুমি কনভেক্স লেন্সে দেখো স্যার এই একটা কনভেক্স লেন্স এই কাজ চশমা পরে না রে ন এটা দিয়া এই লেখাটা দেখো স্যার এই ধরো এই লেখা নেতারসিটা
এদিকে আমি একটা জিনিস বলবো এই স্যার এজি করছি এই যে আমি চশমা পরে যখন দেখুন এটা যখন এইভাবে দেখবা ঠিক আছে এক জায়গায় আয়া এটা তোমারে ম্যাক্সিমাম বড় কইরা দেখে কিন্তু তুমি যদি দেখো দেখবা দেখতে ভালো লাগতেছে মনে হইতাছে চোখের উপরে যেমন একটা স্ট্রেস পড়ে তুমি এই লেখাটা দেখো না এই যে এই লেখাটা দেখো ইটারে চোখের কাছে নাও এবার দেখো প্রবলেম হইতেছে তুমি যখন দেখবা শোনো আমার কথা শোনো এই যে লেখাটা আছে তো আমরা কি করি এইভাবে এইভাবে দেখি এইভাবে দেখি তো এবার এটারে হাইয়েস্ট ম্যাগনিফাই করা যায় কিন্তু মানে ম্যাগনিফিকেশন হাইয়েস্ট কোন সময় যখন 25 সেন্টিমিটার হবে এর থেকে বড় তো আর দেখতে পারতাম না কিন্তু যখন এইরকম করবা তখন দেখবা যে দেখতে ভালো লাগতেছে না মানে মনে হইব যখন চোখের উপরে কি রকম একটা স্ট্রেস টাইপের পড়তাছে নাও দেখালো হাইপার কম্পাউন্ড হয়ে গেছে ভাই ম্যাক্সিমাইজ করো ম্যাক্সিমাইজ মানে হাইয়েস্ট একটা হইতাছে শোনো একটা হইতাছে এই যে এইভাবে যেটাতে চোখের উপরে স্ট্রেস পড়ে ঠিক আছে কিন্তু এইবার আমি দূরে রাখছি অনেক দূরে রাখছি হ্যাঁ এটা 20 মানে লেন্সের ফোকাসের থেকে অনেক দূরে রাখছি কইতে পারো ইনফাইনাইট আছে এইবার যখন এটা দিয়ে দেখুন না অ্যাডজাস্ট কইরা আরে খুব আরাম লাগতেছে এই ম্যাগনিফিকেশন হইতাছে কিন্তু চোখের উপরে কোনো স্ট্রেস পড়তাছে এই কথাটা খেয়াল রাখো কি তোমার খারাপ এই বয়সে চোখ খারাপ হয়ে গেছে এটা কথা তাইলে অবজেক্ট হ্যাঁ যখন কাছে রেখা দেখবা ম্যাগনিফাইং লেন্স দিয়া চোখের উপরে একটু হইলো স্ট্রেস হয় স্যার একটা জিনিস আমি দেখছি হ্যাঁ আমি যেদিন যখন সম্পূর্ণ শুরু করছি দিন থেকে আমার নাম পড়ে শুরু হয়েছে এটি হিসেব পাবো এটি পাবো না সত্যি না এইগুলি মাথা দাম পাই এইগুলি মানে স্যার এইরকম হয়েছে দেখা না মানে এইরকম একটা টাইম এইগুলি কোইন্সিডেন্স এগুলি না 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 চশমা বানাতে বলছিল মানে একটা টাইম লাইন আর কি যে মাধ্যমিকের পরের থেকে শেষের যে করো সেটা আমাদের দেখছো নি সেটা আমাদের কি বাজনা বাজাইছে শেষ করবা আয়ো তাহলে অবজেক্ট বড় দেখতে গেলে আমরা দুইটা কাজ করতে কি কাজ করতে মানে আমার ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়াই দিতে ভিজুয়াল অ্যাঙ্গেল না বাড়ানো অবধি তুমি বড় দেখতে ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়াই দিতে এইবার মাইক্রোস্কোপ ইউজ করবা কি লিগা ছোট জিনিসের লিগা মশারে দেওয়ানের লিগা বা মাছিরে দেওয়ানের লিগা তার তো এমনি ছোট তার ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়াইবা কিন্তু ঠিক আছে এই কারণে কনভেক্স লেন্সের 6th কেস হিসাব করো দিবন্ধনের স্যারের মনে হইছে কেন আজকে কনভেক্স লেন্সের 6th কন্ডিশন কি আছে একদম কাছে এবং এটা কি অপটিক্যাল সেন্টার ফোকাস ঠিক আছে এইখানে যদি অবজেক্ট রাখো কি গো উল্টা না না এই ভার্চুয়াল ফোকাস ঠিক আছে এই গেছে আর একটা এই যাইবো এদিকে যদি তুমি চোখ রাখো এই দুইটারে এদিকে কোনখানে গিয়া মিট করো এই আছিল 6th কেস ভার্চুয়াল ইমেজ ঠিক আছে তোমার সিম্পল মাইক্রোস্কোপে এই কাজটাই করতেছে সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন জাস্ট ফর্মুলাটা একটু আজকে লেখা ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু আমরা ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি করছি v বাই u ঠিক আছে লেন্স কিন্তু এইবার আমরা এই জিনিসটা পাল্টাই
সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশনের ফর্মুলা হইতাছে magnification equals to visual angle formed by final image divided by মানে নিচে visual angle formed by object kept at a distance d মানে হইতাছে ক্যাপিটাল D মানে হইতাছে 25 cm kept at a distance d মানে হইতাছে 25 cm এইবার আমি আইতাছি ব্যাপারটা তাহলে আমরা কি কইছি ম্যাগনিফিকেশনের ফর্মুলা ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই ফাইনাল ইমেজ divided by visual angle formed by object kept at d তাহলে একটারে লেখা হয় বিটা আর একটারে লেখা হয় আলফা মানে এটা কোনটা মানে অবজেক্ট ডি তে রাখা হয়েছে ঠিক আছে আর এটা ইমেজ যে ফর্ম হয়েছে এবার একটা জিনিস মাথায় ঢুকায় দাও এটা কনস্ট্যান্ট এটারে কিছু করতে দাও না কারণ তুমি একটা অবজেক্টে নিট এন্ড ক্লিন দেখবা কোন সময় 25 সেন্টিমিটার রাখা দ্যাট ইজ আওয়ার ডি তাহলে এই অবজেক্ট যদি 25 সেন্টিমিটারে থাকে ঠিক আছে এটা হইতাছে আমার আলফা কথা বুঝছো এটা হইতাছে আমার আলফা এইবার আমি অবজেক্টের সবথেকে বড় দেখতেছি তাহলে সামনে দিক বড় মানে কনসেপ্টটা করে তাইলে 25 সেন্টিমিটারে বড় দেখতেছি সবথেকে তাহলে এখানে 10 আলফা আমার কি এটা অবজেক্ট হাইট অবজেক্ট ডিসটেন্স কি আমি সাইন নিছি এটাকে চেঞ্জ করতে হবে এই আমার অবজেক্ট 25 সেন্টিমিটারে রাখছি এইখানেই আমি সবথেকে এটারে পরিষ্কার এবং সবথেকে ভালো দেখব ঠিক আছে এবার এটারে সামনের দিকে আনতে গেলে পেনের ক্ষেত্রে কিছু হতো না কিন্তু লেখারে যখন সামনের দিকে আনতে চাইবা হেজি হয়ে যাবে হাইটটা তো বাড়ানো কমা যাবে আমি 20 এটা কোনটার কথা কইতাছি আলফার কথা কইতাছি 25 সেন্টিমিটার এখানে আমি সবথেকে ভালো দেখব আরো কমাইলে আলফা বড় হইব কিন্তু জিনিস তুমি ভালো দেখবা জিনিস হেজি হয়ে যাবে আমি কি মাইক্রোস্কোপ ম্যাগনিফাইং গ্লাস আমি কি একটা কলম দেখানোর লিগালুম পেন দেখার লিগালুম আমি একটা ছোট জিনিস দেখার লিগালুম তো ছোট জিনিসটা চোখের সামনে আনলে তো আরো স্ট্রেস করব তাহলে এইটা তুমি কোনোদিন চেঞ্জ করতে পারবে না এটা কনস্ট্যান্ট এইবার কত হইতাছে এইবার tan বিটা কি আর বিটা কি কইছে আমারে ইমেজ ফাইনাল ইমেজ ফর্ম বাই অবজেক্ট তাহলে ফাইনাল ইমেজ এখানে তৈরি হইছে ঠিক তো এই হইতাছে এই যে যাই হোক এই হইতাছে আমার বিটারে আমি চেঞ্জ করতাম কিন্তু আলফারে কোনো তো সময় আমি চেঞ্জ করতে পারতাম না এই হইতাছে সিম্পল মাইক্রোস্কোপ এই ফান্ডামেন্টাল কাজ করে বেগুনা শেষ হয়ে গেছে সামনের দিকে ঠিক আছে এই হইতাছে ফান্ডামেন্টাল এটারে কোনোদিন আলফা কোনোদিন চেঞ্জ হতো না সিম্পল করো কম্পাউন্ড করো ফান্ডা একটাই আলফা আমার কনস্ট্যান্ট থাকে যা কাজ করবে ঠিক আছে সামনের দিকে করব